লিওনেল মেসির প্রথম গোলের পর যে খুশির জোয়ার উঠেছিল আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে, তাতে ভাটা পড়তে বেশি সময় লাগেনি। বিশ্ব চ্যাম্পিয়নদের রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দে। ভক্তরা বলছে ফাইনালের আগেই আরেক ফাইনাল দেখে ফেলেছেন তারা। মেসিরা ম্যাচ জিতলেও মন জিতেছে কেপ ভার্দে। ম্যাচটা আজকে অনেক হাড্ডাহাড্ডি হয়েছে, আর কেপ ভার্দে থেকে ভালোই দেওয়ার মতো না। এটা স্পেনের সাথে ড্র করছে, এটা আমাদের মানতে হবে। কোনটা দেখছি ভালো লাগছে অনেক। রাউন্ড 32-তে যারা আসছে তারা সবাই ভালো দল, কেপ ভার্দে অবশ্যই ভালো দল। তো আমরা আর্জেন্টিনা অবশ্যই আমরা আগেতেই জানতাম যে আর্জেন্টিনা অবশ্যই জিতবে। আমরা যেহেতু আর্জেন্টিনা সাপোর্টার, সেহেতু আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের একটা ভরসা ছিল, যে দলে মেসি থাকে সেই দল কখনো হারতে পারে না। কেপ ভার্দের সাথে অতিরিক্ত সময় ম্যাচ গড়াবে তা ভাবেনি কেউ। আর্জেন্টিনার ডিফেন্স লাইন আপে দুর্বলতা নিয়ে প্রশ্ন সমর্থকদের। তবে সব ছাপিয়ে এবারও ফাইনালে আকাশী সাদাদের দেখছেন মেসি ভক্তরা। ভাই 9টায় পরীক্ষা ভাই, আমরা দেখলাম মেসি মেসি মেসি, জাস্ট মেসি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। টেনশন তো 50-50 ছিল চান্স। আজকে কেপ ভার্দে প্রচুর ভালো খেলছে, তবুও শেষ মুহূর্তে লিওনেল মেসি যেটা করছে আমাদেরকে সেই নিরাশ করেনি, সে ম্যাচ জিতে দিচ্ছে। মনে হচ্ছে যেন 2014 সালের মারিও গোটসে ভর করছে কেপ ভার্দের উপরে। আর কি বলবো যে ওদের যে মানে কেপ ভার্দের যে টিম স্ট্রেন্থ, ওরা ডিজার্ভ মোর, ওরা সেমিফাইনাল ডিজার্ভ করে। ছোট দল বলতে কিছু নাই, যেহেতু তারা একটা রাউন্ড শেষ করে পরবর্তী রাউন্ডে এসছে, সো এখানে কোনো দলকে ছোট করে দেওয়ার কোনো কিছু নাই। কেপ ভার্দের গোলবারের সামনে দুর্গ হয়ে দাঁড়িয়েছিলেন ভোজিনিয়া। এই দলটা সেমিফাইনাল খেলার মতো দল বলছেন অনেকেই। কেপ ভার্দের গোলকিপার যিনি ছিলেন তিনি অনেক ভালো খেলেছেন, একটি অবিশ্বাস্য ম্যাচ তিনি খেলেছেন। আমরা মনে রাখবো, যদি আমরা ফাইনালে যাই তবু আমরা কেপ ভার্দেকে মনে রাখবো। দারুণ একটা ম্যাচ দেখলাম, ওয়ার্ল্ড কাপের সেরা ম্যাচ বলতে গেলে। আর কেপ ভার্দে এত ভালো খেলছে, মানে যেটা ফুটবলের গ্লোবালাইজেশনে খুব দারুণ ইম্প্যাক্ট পড়বে। মানে একটা দল, তার 3.5 লাখ জনসংখ্যার একটা দেশ, সেই দেশে এত ভালো খেলতে পারে। আর্জেন্টিনার মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা যেভাবে নাকানি চুবানি খাওয়াইছে, যেটা বলার বাইরে। আর এই ম্যাচ আমার কাছে কেপ ভার্দে জিতা গেছে ভাই, জিতা গেছে। কখনো ফ্রান্স বা ইউরোপিয়ান কোনো টিমের সাথে খেলা পড়ে, সেই ক্ষেত্রে হয়তো বা আমাদের ডিফেন্স লাইনে নতুন কোনো ট্যাকটিক্স ভাবতে হবে আমার মনে হয়। স্কোর লাইন বলছে 3-2 গোলে জিতেছে আর্জেন্টিনা, কিন্তু ম্যাচের গল্পে সমান জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। বিশ্ব চ্যাম্পিয়নদের বুকে কাঁপন ধরিয়ে দিয়ে ভোজেনিয়ারা জানান দিল, বিশ্বকাপে কোনো প্রতিপক্ষকেই আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নাড়িয়ে দিয়েছিল কেপ ভার্দে। লিওনেল মেসিদের একের পর এক আক্রমণের সামনে যেন প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ভোজেনিয়া। আর্জেন্টিনা ম্যাচ জিতলেও কেপ ভার্দে কিন্তু অনেকের মন জয় করে নিয়েছে। তারপরও আর্জেন্টাইন সমর্থকদের আশা, এই আর্জেন্টিনায় ফাইনালে যাবে এবং বিশ্বকাপ জিতবে। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, সাভার, ঢাকা।